আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা আসছি কুয়াকাটা, যা স্থানীয়দের কাছে সাগরকন্যা নামে পরিচিত। আমরা চেষ্টা করব সবগুলো পয়েন্ট ঘুরে ঘুরে দেখার জন্য। তাহলে দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমেই সায়দাবাদ সাকুরার টিকিট কাউন্টারে যাই। সেখান থেকে আমি ও হাবিব ভাই কুয়াকাটার উদ্দেশ্যে দুটি টিকিট কাটি এবং দুজনে গল্প করতে করতে আমাদের যাত্রা শুরু করি। পদ্মা সেতু হওয়ার কারণে যদিও এখন অনেক সময় কম লাগে, তবুও আমাদের 7 ঘন্টা লেগে গিয়েছিল এবং আমরা 4টার দিকে হোটেলে পৌঁছাই। হোটেলে গিয়ে আমরা প্রথমে একটি ঘুম দেই। ঘুম থেকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে যায়, যার কারণে আমরা সূর্যোদয়টা দেখতে পারি না। কুয়াকাটা হচ্ছে বিশ্বের একমাত্র বিচ যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখতে পারবেন। আমরা এখন আছি জিরো পয়েন্টে। এটার পূর্ব অংশটাকে বলা হয় পূর্ব বিচ এবং পশ্চিম অংশটাকে বলা হয় পশ্চিম বিচ। আমরা পূর্ব বিচ থেকে আমাদের যাত্রা শুরু করব। আপনি যদি পুরোটা বিচ ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি বাইক ভাড়া করতে হবে। এখানে অবশ্যই অ্যাভেলেবল বাইক আছে। বাইক ভাড়া করার সময় অবশ্যই আপনি দামাদামি করে বাইক ভাড়া করবেন। আমরা 800 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করি, যিনি আমাদের পূর্ব পাশের 12টি স্পট এবং পশ্চিম পাশের টোটাল 6টি স্পট আমাদের ঘুরে ঘুরে দেখাবেন। উনি চারি ভাই, উনি আমাদের গাইড এবং ড্রাইভ দুটোই করবেন। সাগরের তীর ঘেঁষে আমরা যাচ্ছি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে এক অজানায়। এত অপরূপ সৌন্দর্য, সত্যি আল্লাহ পাকের সৃষ্টির অপরূপ সৌন্দর্য, যার কোনো তুলনা হয় না। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। বনগুলো ছিলরের সময় ধ্বংস হয়ে গেছে, ধ্বংসাবশেষ রয়ে গেছে। এখান থেকে সবাই সূর্য দেখে, কিন্তু আমরা একটু দেরি করে আসার কারণে সূর্যটা আমাদের মাথার উপর চলে এসেছে। তা না হলে সূর্য ওদেরটা দেখানো যেত। বিচের ধারে মাঝে মধ্যে আপনি এরকম ডাবের দোকান পাবেন। একটু ডাব খেয়ে ঠান্ডা হয়ে আবার যাত্রা শুরু করতে পারবেন। আমরা এখন কাওয়ারচর যাব লাল কাঁকড়া ঝাউবন দেখার জন্য। সেখানে যাওয়ার জন্য ফেরি পার হতে হবে। নৌকা দিয়ে আমাদের পার হয়ে তারপর লাল কাঁকড়ার চরে যেতে হবে। কাওয়ার চর আমরা চলে আসছি। এই চরের নাম হয়তো বা ওবায়দুল কাদেরের নাম অনুসারে রাখা হয়েছে। যাই হোক, আমরা কাওয়ার চরে লাল কাঁকড়ার চর এবং ঝাউবন দেখব। সেখান থেকে আমরা রাখাইন পাড়া যাব। অনেক কষ্টে 2-4টা লাল কাঁকড়া ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু এত চালাকেরা দেখার আগে গর্তে চলে যায়। এ হচ্ছে রাজু। রাজু গর্তে থেকে আমাদের একটি লাল কাঁকড়া ধরে দেওয়ার চেষ্টা করতেছিল। অনেক কষ্টের পর রাজু কাঁকড়া ধরতে পারছে। ওয়াও, লাল কাঁকড়া। ওর সাথে অনেক দুষ্টুমি হয়েছে, এখন ওকে ছেড়ে দেব। যা ঘরে ফিরে যা। আমরা এখন আসছি ঝাউবনের ভেতরে। ঝাউবনের গভীরে চলে আসছে আমরা। আমরা এখন যাচ্ছি মিস্ত্রিপাড়া, যেখানে রাখাইন আদিবাসীদের বসবাস। এটি হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, যেটি 150 বছর পূর্বে নির্মাণ করা হয়। এই বৌদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় 36 ফুট, যা আমাদের উপমহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম বৌদ্ধ মূর্তি। এই বৌদ্ধ মন্দিরটির পাশে আছে একটি কূপ, যা 200 বছর আগে খনন করা হয়েছিল। যদিও এখন আর কূপটি ব্যবহার করা হয় না। যখন খাওয়ার জন্য মিঠা পানি পাওয়া যেত না, তখন এই কূপটি খনন করা হয়েছিল সুস্বাদু পানি পান করার জন্য। বৌদ্ধ মন্দিরটির পাশে আছে মিস্ত্রিপাড়া তাঁতপল্লী বাজার। আপনি এখান থেকে সব ধরনের কেনাকাটা করতে পারবেন। আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে রাখাইন তাঁতিদের রং বেরঙের ডিজাইন করা তাঁতের কাপড়গুলো।
বঙ্গোপসাগর এবং পায়রা নদীর ওই দূরে দেখা যাচ্ছে সুন্দরবনের পূর্বাংশ। এখানে আসলে ক্লান্তি দূর করার জন্য অবশ্যই লেবু শরবত খেতে পারেন, যা মুহূর্তে এই ক্লান্তি দূর করে দিবে। আর যদি আপনি বাইক চালাতে পারেন তাহলে অবশ্যই বিচে বাইক চালানোটা মিস করবেন না, অন্যরকম একটা ফিল নেবেন। সাগর পাড়ে আসছি অথচ শুটকি নিব না, তা কি হয়? সেজন্য আমরা শুটকি কেনার জন্য শুটকি পল্লীতে যাই। এখানে আপনি সামুদ্রিক সকল ধরনের মাছগুলোর শুটকি পেয়ে যাবেন। যদিও আমি হাঙ্গর এবং তিমি মাছের শুটকি পাইনি, তবে আপনারা আসলে খোঁজ করতে পারেন। এবার সূর্যাস্ত দেখা। সকালবেলায় যেহেতু সূর্যোদয় দেখতে পারিনি, সেজন্য একটু আগে ভাগে চলে আসি সূর্যাস্ত দেখার জন্য। আস্তে আস্তে সূর্যটি সাগরের বুকে হারিয়ে যেতে থাকে, আর আমরাও বিদায় নিচ্ছি কুয়াকাটা থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।